আজ আমি আপনাদের জন্য একটি গন্ধবিহীন স্পেশাল খাসির মাংসের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন ভিডিও নিচ্ছি। খাসির মাংসে যেহেতু তেল থাকে, তো আমি একটু পরিমাণ মতোই তেল নেব। তেল নেওয়ার পরে দিয়ে দেব তেজপাতা, শাহি জিরা, গরম মশলা, দারচিনি, কালো এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম। ওটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল করেই নিব, ব্রেস্তা ধরনের হবে। এবার একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা পেঁপে বেটে নিয়েছি, কাঁচামরিচ, জিরা, মশলা বাটা। তারপরে দিব সব ধরনের গুঁড়া মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেটা। লবণ দেব 2 স্টেপে আমি, কারণ ঝোলের জন্য এখন দেব, পরে দেব মাংসের জন্য। সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। খাসির মাংসের যে একটা থাকে, সেই গন্ধটা নির্মূল করাই আমার মেন উদ্দেশ্য। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কাঁচা পেঁপে দিয়েছি, টক দইটা ইউজ করিনি। এবার দিয়ে দিব খাসির মাংসটা। সময় আমি মেনলি লবণটা দেব। তারপর আমি এর ভিতরে গোলমরিচ দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়েছি। তো ভালো করে এখন মাংসটা কষাতে হবে। আমি কয়েক স্টেপে মাংসটা কষাবো, তা নাহলে কিন্তু গন্ধটা যাবে না। গিয়েছে, তারপর আমি ঝোলের পানি দিয়েছি জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য। রান্নাটি এখন প্রায় হয়ে গিয়েছে। এখন আমি জিরা এবং গরম মশলা তেলে গুঁড়া করে রেখেছি, সেটা দিয়ে নামিয়ে নিয়ে আসব। তৈরি হয়ে গেল আমার গন্ধবিহীন স্পেশাল খাসির মাংস রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।